নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন বিকেলবেলা আর আমি ইতু তুলে নিয়ে যাচ্ছি। ইতু তুলে নিয়ে গিয়ে ওপরে ঠাকুর ঘরে রেখে দেব। আর এই দেখো পৃথা আমার পিছন পিছন গঙ্গার জল ছেটাতে ছেটাতে যাচ্ছে। তোকে অল্প করে জল ছেটানোর জন্য বলা হয়েছিল, ও অনেক বেশি বেশি জল ছিটিয়েছে, তাই আমাকে আবার পরে মুছতে হলো। আর এই দেখো প্রীতি আলপনা দিয়েছে। আমি সময় পাইনি, তাই প্রীতি আলপনাগুলো দিয়েছে। আমাদের ঋতু পুজোর দিন আলপনা দিতে হয়, আর প্রত্যেকটা আলপনার সাথে প্রত্যেকটা আলপনা এরকমভাবে ফোঁটা ফোঁটা করে যোগ করতে হয়। আর এই যে কলার পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা আমি কালকের জন্য রেখে দিয়েছি, কারণ কলার পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এগুলোকে ফেলে দিইনি, রেখে দিয়েছি কালকের জন্য। তো তোমরা কে কে আমার মতো কলার পাতায় ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানিও। যে গেটের সামনেও একটা আলপনা দিয়েছে। আর এদিকে ফুলের চারাগুলোকে দেখো অনেক ছোট্ট লাগানো হয়েছিল, এখন বেশ বড় হয়ে গেছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা অনেক আগেই কিনে লাগানো হয়েছিল। যে ফুলের মালা আমরা কিনি সেই ফুলের গাছ এটা। এতে বেশ অনেকগুলোই ফুল হয়েছে, এখনো ফুটছে। আর তোমাদেরকে আগেই বলেছি, ঋতু পুজোটা আমি দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো অবশ্যই তোমরা দ্বিতীয় পর্বটাও দেখবে, এবং ভালো খারাপ যাই হোক সেটা কমেন্টে জানাবে। কারণ একটা মানুষ সবার কাছে তো ভালো হতে পারে না, তাই তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে ঠাকুর ঘর পর্যন্ত রীতি আলপনা দিয়েছে। এই ঘরের সামনেগুলোতেও দিয়েছে। তো এখন সন্ধেবেলা প্রীতি প্রদীপ দেখাচ্ছে ঘরে ঘরে, আর পৃথা ওর পিছন পিছন উলু দিতে দিতে আসছে। কারণ এই ঋতু পুজোর দিন থেকে 1 মাস সন্ধে দেওয়ার সময় উলু দিতে হয়। প্রীতি উলু দিতে পারছিল না, তাই পৃথা ওর পিছন পিছন উলু দিয়ে দিয়ে বেড়াচ্ছে। আর এমনিতেই পৃথার এটা হলো প্রত্যেক দিনের কাজ। প্রীতি সন্ধে দেয় আর ও ওর পিছন পিছন বেড়ায়। ও যা করে তাই ওর দেখে দেখে নকল করে। ওর এক হাতে প্রণাম করা স্টাইলটা দেখো। আর পৃথা যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগে, কারণ ওকে নিয়েই সারাদিন আমাদের হইচই করে কেটে যায়। এখন বাজে ভোর 4:10। আমাদের ইতু বসায় ভোরবেলাতে, আবার ইতু ভোরবেলাতেই ভাসায়, তাই আমি এখন ইতু ভাসাতে যাচ্ছি পুকুর ঘাটে। আমি আর প্রীতি দুইজনে মিলে ইতু ভাসানোর জন্য চলে গেলাম পুকুর ঘাটে। তো পুকুরের একটু আগেই একটা কুকুর শুয়েছিল, তো কুকুরটার বাচ্চা হয়েছে। ওর পাশ দিয়ে গেলে যদি কামড়ে দেয়, সেই ভয়ে আমি আর গেলাম না। তো আমি আর প্রীতি ওখান থেকে ঘুরে চলে আসলাম। বড় মামিদেরকে ডাকতে। এই দেখো বড় মামিকে ডেকে নিয়ে চলে এসেছি। এখন আমি, বড় মামি আর চম্পা মামি যাচ্ছি ইতু ভাসাতে। আরও অনেকেই আছে, সবাই ইতু ভাসানোর জন্যই পুকুর ঘাটে যাচ্ছে।
তো ইতু পুজোতে একটা জিনিস কি হয় জানো তো? ইতু পুজোতে আমাদের সোনা রূপো দিতে হয়। তো অনেকেই নাকেরটা ইতু পুজোতে দেয়, তো সেটা তুলতে মনে থাকে না এবং ইতু ভাসানোর সময় নাকের হারিয়ে যায়। এভাবে ইতু পুজোতে অনেকেরই নাকের হারিয়ে গেছে। আমিও দিয়েছিলাম সোনার উপর, মনে থাকবে না বলে সেটা আমি কালকেই তুলে রেখে দিয়েছিলাম। এবার আমরা গল্প করতে করতে বাড়ির দিকে চলে গেলাম। আর এই যে আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছ, আমি কুকুরটার জন্যই নিয়েছিলাম। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি বাড়ি চলে এসেছি। আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল, এতটা দেরি হতো না, ওই কুকুরটার জন্য একটু দেরি হয়ে গেল। তারপরেই পৃথা উঠে পড়েছে। ও আগের দিন বলে রেখেছিল যে ইতু ভাসানোর সময় ওকে ডাকতে, তো ঘুমাচ্ছিল বলে আমি আর ডাকলাম না, কিন্তু ও বায়না ধরেছে ইতু ভাসানো দেখবে। এই দেখো মেজো মামি এবার যাচ্ছে ইতু ভাসাতে, তাই মেজো মামির সঙ্গে ছুটে চলে গেল পৃথা। আমিও দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল ওইখানে কুকুরটা আছে, তাই আমিও চলে গেলাম। তো গিয়ে দেখলাম কুকুরটা নেই, আর সবাই ইতু ভাসিয়ে বাড়ি আসছে। এই দেখো পৃথা এসে পুকুর ঘাটের ওপর দাঁড়িয়ে আছে। ও ভাবছে কি একটা ব্যাপার, তাই ও ইতু ভাসানো দেখতে এসেছে। বেশ ঠান্ডা পড়ছিল ভোরবেলায়। এই দেখো একে একে সবাই ইতু ভাসাতে আসছে। আর ইতু ভাসানোর পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই দাদা ও দিদি মেশিনে ধান ঝরাবে, তাই ধানগুলোকে সাইজ করে রাখছে। এই যে এগুলো সব ধানের পালা। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এইটা আসছে রূপসা আর রূপসার মা ইতু ভাসাতে। আর এই দেখো তপা দিদি এখন মারুলি দিচ্ছে। এই যে পৃথা ও বাড়ি ঢুকে পড়লো। পৃথাকে আমি জিজ্ঞেস করলাম ইতু ভাসানো দেখতে ভালো লেগেছে? ও বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে। তারপর আমিও মারুলি দিয়ে দিলাম।
তুলসতলার সামনে, উঠানে, গেটের সামনে, ঘরের চৌকাটেও জল দিয়ে দিলাম। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।